আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর কারণ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সেই সাথে আমরা আরও শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দুস্থ, তার একজন উম্মত হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেজন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই আমার ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার যত আছেন সমগ্র বাংলাদেশে, প্রিয় আমার গ্রাম পুলিশ ভাই ও বন্ধুগণ আছেন, প্রিয় দেশবাসী, শেয়ারের মাধ্যম দিয়ে যারা দেখতে পাবেন, বিদেশ থেকে যারা দেখতে পাবেন, যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য যে সকল বায়ু বন্ধুগণ আছেন অন্যান্য ধর্মাবলী, তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। সরি ভাই, কিছু কিছু মানুষ আছে তাদের গুইলা খাওয়াইলেও তারা বুঝবে না। পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি যে আমি মিথ্যা আশ্বাস দিই না, তারপরে আপনাকে কি দেব আশ্বাস আমি জানি না। যে লাইভে মাত্র ঢুকেই বলছেন মিথ্যা আশ্বাস। আমি বারবারই আসলে যে মুসলমান সে কোরআনকে বিশ্বাস করে, আর যে মুসলমান হয়েও কোরআনকে বিশ্বাস করে না সে মুসলমান নামের কলঙ্ক ভাই। একজন হিন্দু গীতা হচ্ছে তার জান, একজন হিন্দুর, আর একজন খ্রিস্টান বাইবেল হচ্ছে তার জান। প্রত্যেক ধর্মে আলাদা আলাদা ধর্মগ্রন্থ আছে। ধর্মগ্রন্থ শপথ করে কেউ মিথ্যা কথা বলে না, যদি সে মানব জাতির জ্ঞান তার ভিতরে থাকে। তো আমি যেহেতু সেই কোরআন হাতে নিয়ে আমি আপনাদের বলতেছি যে আমি মিথ্যা আশ্বাস দিই না, যা সত্যতাই দিই, তার বাড়তিতে দেই না, তার বাড়তি কোনো কথা বলি না। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন আপনারা আবারও সেই বিষয় নিয়ে করে থাকেন, তাহলে ভাই আপনি মুসলমান হলে আপনি মুসলমান নামের কলঙ্ক, কিছু মনে করবেন না। আপনি হিন্দু হলে হিন্দু নামের কলঙ্ক, আপনি খ্রিস্টান হলে খ্রিস্টান নামের কলঙ্ক। কারণ কেউ তার ধর্মগ্রন্থ নিয়ে, কোরআন নিয়ে মিথ্যা কথা বলবে না। আর এখানে বলার মতো কোনো কিছু নাই। আমি আপনাদের রিপ্লাইগুলো পরে দেব। আমি কিছু কথা নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি, আপনার কথাগুলো শুনবেন। তো যাই হোক, আমার ফেসবুকে থাকা সকল বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের জন্য আমার দোয়া এবং শুভকামনা রইল। আপনারা দেখেছেন ইতিমধ্যেই 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা যারা, হ্যাঁ ভাই ইমরান ক্ষমা করে অলরেডি আমি দিয়েছি। আমি কিছু কথা বলার জন্য আসছি, একটু সময় থাকলে বিস্তারিত সবই বলবো। আপনারা দেখেছেন যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু নৌজওয়ান দামাল ছেলেরা, তারা কিন্তু আপনাদের ডাকে আমি সাড়া দিয়েছিলাম, আপনারা আমার ডাকে সাড়া দিয়েছিলেন। ডাকাতে অক্লান্ত পরিশ্রমের ফল। এখানে হয়তোবা একজন কম করছি, একজন বেশি করছি, একজন নেতৃত্ব দিছি, আরেকজন নেতৃত্ব দিই নাই, কিন্তু একে অপরের হাতকে শক্তিশালী করে আমরা একটা জয় ছিনিয়ে নিয়ে এসেছি। আমরা নতুন বাংলাদেশ গড়েছি, আমরা নতুন গ্রাম পুলিশ গড়েছি। সেক্ষেত্রে সেই গ্রাম পুলিশের স্বপ্নটা, মানে এটা একটা যুদ্ধ, সেই যুদ্ধ জয় আমরা ছিনিয়ে নিয়েছি। একটা স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করা তারও চেয়ে অনেকটাই কঠিন। আমরা যখন নৌজওয়ানেরা স্বাধীনতা অর্জন করে এসেছি,
তখন পিছনের যে কমিটি, আপনারা যে কমিটি, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যে কমিটির লোকদেরকে অপমান করেছেন, অপদস্থ করেছেন, কমিটিতে গিয়ে কমিটির ব্যানার খুলে নিয়ে এসেছেন, তারা কিন্তু মনের ভিতর তাদের ক্ষোভ কিন্তু রয়ে গেছে। তারা এই 47,000 গ্রাম পুলিশের ইয়াং জেনারেশনের যে আমরা যেন সাকসেস না হতে পারি, তারা বিভিন্ন কায়দা বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তারা আমাদের মধ্যে আমাদের 9 জনের মধ্যে তারা কিন্তু বিভ্রান্ত, একজনকে যদি বিভ্রান্ত করতে পারে তাহলে আমাদের 9 জনের মধ্যে একটা এলোমেলো বাজাতে পারে, আর এই এলোমেলোটা বাজালে তারা বেনিফিট লাভ করতে পারে। যেই কারণে আমাদের সোচ্চার থাকতে হবে, জাতীয়করণ আদায় না হওয়া পর্যন্ত আমাদের সোচ্চার থাকতে হবে। আমরা দেখেছি ইতিমধ্যে কৃষ্ণ একটু মিসবিহেভ করেছে। তো যাই হোক, হাতের 5টা আঙুল সমান আমিও জানি, ছোট বড় আছে। এখানে যে 9 জন সমন্বয় আছে, আমার মনে হয় না 9 জনের মধ্যে বয়সে সবগুলোই আমার ছোট হবে। 9 জনের মধ্যে বয়সে সবগুলোই আমার ছোট হবে। একজন সমন্বয়কারী বাগেরহাটের মুস্তাফা ভাই, সে হয়তো বা বয়সে আমার বড় হবে কিনা জানি না। তো বড় খুব একটা হলেও হবে না, ছোট হবে না, হয় সমান সমান হবে। তো এরা ভুল করলে আমি শাসন করার অধিকার রাখি, এটা আমি মনে করি। যদি আমি মনে করি যে কাউকে আমি ধমক দেওয়ার অধিকার আমি আমার ভালোবাসার জায়গা থেকে রাখি। এটা আমি মনে করি যে এই 9 জন আমার ভালোবাসা, 9 জন আমার জীবন, 9 জন আমার হার্ট, 9 জনের নিঃশ্বাসেই আমি নিঃশ্বাস নেই, এটা আমি মনে করি। এই 9 জনকে যে কোনো সময় আমি রাগ করতে পারি তাদেরকে। এমনকি অনেক সময় আমার যারা একান্ত কাছের, যেমন আরশেদ, সুমন, এখন কাছের আমার সবাই, কিন্তু আমি কাছের বলতে এটা বোঝাতে চাচ্ছি যে আমি যদি 2-1 জনের গায়েও হাত তুলি রাগান্বিত হই, এরা ঘুরে দাঁড়াবে না, আমার প্রতিবাদ করবে না। আমার প্রতি তাদের সেই ভালোবাসা, সেই আস্থা, সেই বিশ্বাস আছে। আমি জানি যে আমি যদি কখনো এরা ভুল করে আমি রাগান্বিত হয়ে এদের শাসন করি, এদের গায়ে হাত তুলি, তখন এরা একটাও ঘুরে দাঁড়াবে না, বলবে যে ভাই যেটা ভালো মনে করছে, হয়তো আমার ভুল হয়েছে, ভাই ভালো মনে করছে, আমাকে মারবে, এটা আমি মনে করি মারছে। তো আমার ভালোবাসার জায়গা থেকে আমি শাসন করব। আর আমার যদি কাজে ভুল হয় সেটা আমি কৃষ্ণকে সামনাসামনি বলবো, লাইভে অল্প একটু বলি। যদি আমার কোনো কাজে ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়। আল্লাহ ফেরেস্তা দুনিয়াতে পাঠাইছিল, ফেরেস্তা বলছিল যে তুমি মানুষ কেন পাঠাইলে আল্লাহ, মানুষ তো তোমার কথা শুনবে না, ভুল করবে। আমাদেরকে পাঠাইতে দুনিয়াতে, আমরা তোমার গুণগান গাইতাম, আমরা ভুল করতাম না। তৎক্ষণাৎ আল্লাহ 2 জন ফেরেস্তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। সেটা যারা মুসলমান, যারা হাদিস জানেন তারা জানেন। আল্লাহ পৃথিবীতে 2 জন ফেরেস্তাকে পাঠালেন যে প্রত্যেকেই ভুল করে, তুমি ফেরেস্তা হলেও ভুল করবা। পৃথিবী এমন একটা জায়গা, এখানে এমন এমন জিনিস দিয়ে আমি পাঠাইছি, ভুল করতেই পারে, মানুষ ভুল করবে, তুমিও ভুল করবা। আল্লাহ 2 জন ফেরেস্তাকে পৃথিবীতে পাঠায়। পৃথিবীতে আসার পরে এই 2 জন ফেরেস্তা এই আসার পরই তারা ভুল করে। তারা কিন্তু এখনো পৃথিবীতেই আছে। তাদেরকে আল্লাহ এই ফেরেস্তাগুলো আর নেয়নি। পৃথিবী ধ্বংসের সময় তাদেরকে ফেরেস্তাগুলো নেওয়া হবে। একটু লাইনে থাকবেন। কি ভাই মিষ্টি মরে গেছে, বাচ্চা আছে, মুরগি খাওয়ান, হ্যাঁ লাগবো না, লাগবো না ভাই, মিষ্টি ওলা ভাই, মিষ্টি বেটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম। ডাক্তার দিয়ে দেই করে লাগি উপরে ভাত চুক্তি করে না, বাবা আছে আমি আমি আপনি জানো লুকে থাকেন কি খেয়াল করেন না, বাজা সই করে লাগাই দম দম লাগি কোন সাবজেক্ট কোন আমরা হইল কোন হবে কোন সাবজেক্ট। তো যে কথাটা বলতে চাচ্ছি, যদি মনে করেন যে আমার কোনো কাজে ভুল হচ্ছে, 9 জন সমন্বয়কারীকে বলছি যে আমার কোনো সিদ্ধান্তে ভুল হচ্ছে, যে এই সিদ্ধান্তটা ভুল হচ্ছে, সেটা ফেসবুক লাইভে এসে নয়। ফেসবুক লাইভে এসে ফেসবুকে এই কি বলে এই রিল ভিডিওর মাধ্যমে সেগুলো না। আমার যদি ভুল হয়ে থাকে কোনো সিদ্ধান্ত, সেটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। সেটা 9 জনের সাথে বসে বা আমাকে সরাসরি বলে যে লালমিয়া ভাই
আমার একটু কথা আছে, যে সিদ্ধান্তটা নিছেন দেখেন দেখি যে এটা কি কোথাও ভুল হচ্ছে কিনা, আমাকে বলবেন আপনারা, সেটা লাইভে এসে বলবেন না, লাইভে এসে বলবেন না, এটা আমার অনুরোধ। আমি এই কৃষ্ণকে ছোট ভাই, ও আমার চেয়ে অনেক ছোট, ওর গাল পয়সা চারটা চটকানা দিতেও আমার টাইম লাগবে না, কারণ ও আমার বয়সে ছোট। আমি মনে করি নেতৃত্বের জায়গায় ছোট, সহজ সরল, তবে সহজ সরল এতটা আবার ভালো না যে এতটা সহজ সরল যে সাংগঠনিক বিষয় বুঝবে না, এটা আবার ঠিক না। তো চারটা চটকানা দিলেও আমি মনে করি যে আমি ওইটা শাসন করতেছি, আমার জায়গা থেকে শাসন করতেছি। ও ভুল করলে ওর এখানে একটা ভুল না কয়েকটা ভুল হয়েছে, আমি ওরে ফোন দিয়েছি, ও যদি ফোন ধরতো তাহলে এতটা এলোমেলো কিন্তু হইতো না। ও যদি শুধু ফোন ধরতো, ও যখন পোস্ট করছে, পোস্ট দেখে ওর পোস্ট দেখে অনেকে আমাকে ফোন দিয়েছে, আমি আমি ওরে ফোন দিয়েছি, কিন্তু ও ফোন ধরেনি, আমার ফোন ধরেনি, এমনকি আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি যে ফোন ধরার জন্য, তারপরেও ফোন ধরেনি। বাধ্য হয়েই কিন্তু এই ফেসবুক লাইভে আমি এসে এতগুলো এলোমেলো হয়েছে। ও যদি ফোন ধরতো তাহলে এই এলোমেলোগুলো কিন্তু হইতো না। তো আমাকে সামনাসামনি ওর জিজ্ঞাসা এটুকুই করবো যে ও কার বুদ্ধিতে এই কাজগুলো করছে, যে আমাকে ডাকাতে কথা দিয়েছিল, ওর মার কসম খেয়ে কথা দিয়েছিল, ওর মার কসম, কৃষ্ণর মায়ের কসম, ওর মার সাথেও কিন্তু আমি কথা বলেছি, কৃষ্ণর মায়ের কসম খেয়ে কথা দিয়েছিল যে ভাই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, হিন্দুরা মিথ্যা কথা বলে না, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আমি লাল ভাইকে কখনোই ভুল বুঝবো না, লাল ভাইয়ের হাত আমি কখনো ছাড়বো না, লাল ভাইকে ছেড়ে আমি কখনো যাব না, লাল ভাইয়ের বিরুদ্ধে আমি কখনো কথা বলবো না। আর আমি হিন্দু যারা আছে, আমি সকল ধর্মের লোকদেরকেই ভালোবাসি, এটা আপনারা জানেন। আর হিন্দু যারা আছে তাদেরকে আরো বেশি ভালোবাসি, আরো বেশি ভালোবাসি। আমি এক টেবিলে বসে খাই, একসাথে ঘুমাই, ভালোবাসি। হ্যাঁ ভাই, আমার প্রত্যেকটা তথ্য আপনারা প্রতিদিন জানবেন। আল্লাহ যদি হাতে পাশে রাখে, কালকে আমরা সচিবালয়ে যাব, কালকে কি কথা হইল অবশ্যই জানবেন, অবশ্যই জানবেন ভাই। আমরা আমরা বিশ্বাস করি পুরাতন কমিটি তারা মিটিং করলে সেটা লাইভে আসে না, কারণ তারা আভ্যন্তরীণ গোপন মিটিং করে। আর আপনারা বরাবরই জানেন আমরা মিটিং করলে সেগুলো লাইভে দিয়ে আমরা মিটিং করি, আমাদের গোপন বলতে কোনো কিছু নাই। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য সবকিছুই ওপেন, গোপন বলতে কোনো শব্দ নাই, আমরা গোপনে বিশ্বাসী না। আপনাদের এইগুলো আমি একটু পরে দেখি। না ভাই, মেহেদী হাসান উজ্জ্বলেরও ধরবো না, এটা ভুল। এই ধরাধরি এগুলো বন্ধ, ধরলে আপনারা আসলে গাছের গোড়াটাকে ধরেন, গাছের আগার কোনো দোষ নাই ভাই, মূল গোড়াটার দোষ। আপনার চারিপাশের শিকড় কাইটে লাভ নাই, যদি মূল গোড়াটা থাকে তাহলে গাছ বেঁচে থাকবে। মূল গোড়াটাকে কাটেন, শিকড় কাটার দরকার নাই, শিকড় এমনিতেই শুকিয়ে যাবে, মূল গোড়াটাকে কাটেন। উজ্জ্বল, মেহেদী হাসান উজ্জ্বলের কোনো দোষ নাই, এটা উজ্জ্বলকে যারা পরিচালনা করে দোষ তাদের, উজ্জ্বলের আমি মনে করি কোনো দোষ নাই। নেতৃত্ব দিতে গেলে আমারও একটু দোষ আছে, আমার একটু দোষ আছে, সেটা আমি স্বীকার করতেছি। কোনটা? যে নেতৃত্ব দিতে গেলে গায়ের চামড়া মোটা হতে হয়, আমার সেই গায়ের চামড়াটা মোটা না, এটা আমার ব্যর্থতা। যে একজন মানুষকে এই পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে একটা দেশের রাজা, সেই দেশের রাজাকে সেই সেই দেশের সকল মানুষ ভালোবাসে, সেই দেশে এই 5 কোটি মানুষ ধৈর্যই তাকে ভালোবাসে। পৃথিবীর নজরে এমন কোনো রাষ্ট্র নেই, এমন কোনো সমাজ নেই, এমন কোনো জায়গা নেই যে সবার ভালোবাসায় সে পায়, সবার কাছেই সে প্রিয়, সবার কাছেই সে ভালো, নাই। তাহলে আমি তো গ্রাম পুলিশ বাহিনীর নগণ্য একজন ব্যক্তি, তো আমার এখানে তো বিরোধী থাকবেই। বিরোধীরা তো আমার ভালো কথা যতই আমি ভালো বলি, আমার ভালো কথা তারা বলবে না, তারা আমার নেগেটিভগুলোই খুঁজে বের করবে, আমার খারাপ দিকগুলো তারা সমালোচনা করবে, আমার ভালো দিকগুলো তারা সমালোচনা করবে না। তো আমারও উচিত যে তাদের এগুলো না দেখা, তারা কি বললো কি করলো এগুলো না দেখা, তাদের কমেন্টগুলো না দেখা, বা দেখলাম উত্তর না দেওয়া। এটা নেতৃত্বের দিতে গেলে একজন নেতার কাজ। কিন্তু ভাই যাতায়াত ভাতা পায় না, সব পাবেন ভাই, সব পাবেন। একটু 2 দিন 3 দিন হয়েছে আজকে, কিন্তু বৃহস্পতিবারে সেটা জারি হয়েছে, 2 দিন গেল বন্ধ, আগামীকালে অফিস খোলা শুরু। 7 তারিখ আসবে, আপনারা চেষ্টা করবেন যদি কোনো থানা ইউনো মহোদয়গণ সেগুলোকে আমলে না নেয়, আমার সাথে তখন যোগাযোগ করবেন। থানার থেকে একজন, সকলে ফোন দিবেন না আমারে, একটা থানার থেকে একজন দায়িত্ব নিয়ে ফোন দিবেন, একজন, মানে সকলে যদি ফোন দেন তাহলে আমার ফোনে কথা বলতে বলতে কাজ সারা, আমি কাজ করবো কখন? একজন দায়িত্ব নিয়ে একজন
কেন এই যে এবার আসেন, কেন ডিসিশন নিছি 64 জেলা 64 জন, কেন ডিসিশন নিছি? যদি এই জেলার সবাই আমার ফোন দেন, তাহলে আমার এই যে গলার সুর বসে যাইতেছে কথা বলতে বলতে, কথা বলতেও পারতেছি না, কাজ করতে পারতেছি না, খাবার টাইম পাচ্ছি না, সমস্যা হচ্ছে। যে কারণে 64 জেলা থেকে 64 জন লোক যদি আমি বের করে আনি, তাহলে এই 64 জনের সাথে আমি কথা বললে হয়ে যাচ্ছে। আর যদি 530টা থানা থেকে 530 জন আরো বের করে আনি, তাহলে খুব অল্প লোকের সাথে কথা বললেই বৃহত্তরভাবে আমার কথাটা ছড়িয়ে যাচ্ছে, বৃহত্তরভাবে। এটাকেই বলে নেতৃত্ব, এটাকেই বলে যেমন এই যে বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠন। তো এই যে বৈষম্য দূর করতে গেলে এরকম একটা গোত্র আমাদের সৃষ্টি করতে হবে, যে আমি বলবো, আমার কথা 9 জন শুনে যাবে, 9 জন বলবে, 9 জনের কথাটা সাথে সাথেই 64 জন শুনবে। এই 64 জনের কানের থেকে সাথে সাথে 530 থানার কানে পৌঁছে যাবে 5 মিনিটের মধ্যে। 5 মিনিটের মধ্যে আমি বলবো, 9 জন শুনবে, 9 জনের মাধ্যম দিয়ে 5 মিনিটের মধ্যে বাকি 64 জন শুনবে, বাকি 64 জনের মাধ্যম দিয়ে পরবর্তী 5 মিনিটে এই 530টা থানার 530 জন শুনবে। আর এই 530 জনের মাধ্যম দিয়ে পরবর্তী 5 মিনিটে ইউনিয়ন পরিষদের যতগুলো দফাদার আছে, প্রত্যেক দফাদার জেনে যাবে এই 530 থানার 530 জন ব্যক্তির কাছ থেকে। তাহলে আমরা 2 ঘন্টার ভিতরে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারবো। 2 ঘন্টার ভিতরে যদি প্রয়োজন হয় আমরা সব ঢাকায় আসতে পারবো। 2 ঘন্টা, অনলি 2 ঘন্টা, পরের দিন আমরা ঢাকায় চলে আসতে পারবো। 2 ঘন্টা যদি, এটা মাস্টার প্ল্যান। আমি যা করতেছি মাস্টার প্ল্যানে কাজ করতেছি, প্ল্যান করে যে আমরা এখানে 9 জন সমন্বয়ক, যদি 64 জেলা থেকে 64 জন সমন্বয়ক আমরা নেই, তাহলে আমরা এই 9 জনের সিদ্ধান্তটা 64 জনকে 5 মিনিটের ভিতরে জানাতে পারবো। যে 9 জনের দায়িত্ব নিলাম যে এই জেলা আপনি ফোন দেন, এই জেলা তুমি ফোন দাও, এই জেলা তুমি ফোন দাও। 9 জনে যদি 10 জন ধরি, 10 জনে 5 10 50, 6 10 60, 6 নং 54, 7 জন করে, এক একজন ব্যক্তি 7 জন করে মানুষের দায়িত্ব নিতে হবে তখন। না সরি, 10 জন, 11 জনের দায়িত্ব নিতে হবে। একজন মানুষ 11 জন মানুষকে ফোন দেবে, তাহলে সর্বোচ্চ গেলে 20 মিনিট লাগবে। একজন ব্যক্তিকে 1 মিনিটে বোঝানো সম্ভব যে এই সিদ্ধান্ত আমরা প্রধান সমন্বয়কারী যারা আছি 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা এই মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেখানে আমাদের সাথে মিলে নাই। আমাদের যে অনুযায়ী আশা দিয়েছে সেই অনুযায়ী আমরা আশা করতে পারছি না যে আমাদের কাজ হবে। এই কথাটাকে আমরা 64 জেলায় ছড়িয়ে দিতে আমাদের লাগবে 20 মিনিট। 64 জেলার 64 জনের মধ্যে ছড়িয়ে গেল সেই কথাটা। এবার এই 64 জনের দায়িত্ব হবে, তারা 530টা থানাতে 64 জন ব্যক্তি এই কথাগুলো ছড়াবে। তাদের গাড়িও 10 জনের ফোন দিতে হবে, তারাও 10 জন ব্যক্তিকে ফোন দিলেই জানা গেল সারা বাংলাদেশের এই প্রত্যেকটা থানায় জানা গেল যে এই কথাটা লাল ভাই বলছে। এই কালকে দিয়েই দেখায়, কালকে ধরেন, আগামীকাল ধরেন রবিবারে আমার কোর্টে গেলাম, কথা কাজে মিল পেলাম না, গেলাম মন্ত্রণালয়ে গেলাম। আমরা 9 জন মনে করলাম যে আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবায়ন হবে না, ধরে নেন যে আশ্বাস দেওয়া হচ্ছে, বাস্তবায়ন করা হবে না। আমরা 9 জন সেখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে আমরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আমরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিলাম। এইবার এই সিদ্ধান্তটা 64 জেলায় জানিয়ে দিলাম, 64 জন ব্যক্তিকে জানিয়ে দিলাম। 64 জন ব্যক্তি পরবর্তী 20 মিনিটে 30 মিনিটে 530 থানায় জানিয়ে দিল। এর পরবর্তী 20 মিনিটে 530 থানার থেকে 2 জন করে ব্যক্তি, একটা ইউনিয়নে 10টা দফাদার আছে বা কোনো ইউনিয়নে 16টা 20টা দফাদার আছে, তাকে জানাইতে ধরেন আরো 1 ঘন্টা লাগবে। তাহলে সময় গেল 20 মিনিট 40 মিনিট, আরো ধরেন 40 মিনিট ধরে 80 মিনিট। পরবর্তীতে এটা ছড়িয়ে গেল আমাদের থানা পর্যায়ে 80 মিনিটে, ধরেন 2 ঘন্টায়, 80 মিনিটে ধরলাম না, 2 ঘন্টায় আমরা থানা পর্যায়ে কথাটা, আমাদের সিদ্ধান্তটা থানা পর্যায়ে ছড়িয়ে গেল। এইবার এই থানা পর্যায়ের কথাটা আরো 1 ঘন্টা ধরেন প্রত্যেকটা দফাদার পর্যায়ে ছড়াতে আরো 1 ঘন্টা, 3 ঘন্টা। এইবার আসি প্রত্যেকটা গ্রাম পুলিশের কানে কানে পৌঁছানো, দফাদার তার 9 জনকে ফোন দিবে, ধরে নেন আরো 1 ঘন্টা, তাহলে 4 ঘন্টা।
4 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের 46,000 গ্রাম পুলিশ আমাদের যে সিদ্ধান্ত সেটা জেনে যাবে। এইবার আসেন যে যে ব্রেনটা আমি চালিয়েছি, এই ব্রেন কোনো ক্ষুদ্র ব্রেনে কাজ করবে কিনা, এটা কৃষ্ণের ব্রেন বা কৃষ্ণাই এবার বলুক যে লাল ভাই যে ব্রেন খাটিয়ে কাজ করতেছে এটা আমি কৃষ্ণর দ্বারা সম্ভব কিনা। অভিমান করে বলতেছি না, আমি মন থেকে বলতেছি। যদি কৃষ্ণ মনে করে যে আমার থেকে ভালো ব্রেন ওর আছে, ও আমার থেকে ভালো চালাতে পারবে, আমি কৃষ্ণকে আগামীকালকে, যেহেতু আমরা ঢাকায় থাকবো, কৃষ্ণ যদি ঢাকায় আসে, আমি দয়া করে কেউ লাইভের সময় ফোন দিবেন না। গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, আপনারা গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন। আমার কথা যদি ভুল থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, পরে আমি পরে কমেন্টের সুযোগটা দিচ্ছি। এবার কৃষ্ণই বলবে, কৃষ্ণ যদি মনে করে যে আমার চেয়ে তার ব্রেন আরো শার্প, সে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য আরো ভালো কাজ করতে পারবে, আরো মেধা তার শক্তি বেশি আছে, তাহলে আমি কৃষ্ণকে আগামীকালকে, না হলেও সোমবার আমরা বসতেছি, সোমবার আমি কৃষ্ণকে আমার নিজ হাত দিয়ে, এটা মনের কোনো রাগ অভিমান না, একজন যদি আমার চেয়ে ভালো করতে পারে তাকে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিতে হবে, তবেই না এই একটা জাতির ভাগ্য পরিবর্তন হবে। আমি তাকে বসিয়ে দেব, সে, আমি তার পিছন থেকে তাকে সাহায্য করব, সহযোগিতা করব, 9 জনের একজন হয়ে তার হয়ে আমি কাজ করব। এটা কৃষ্ণের কাছে আমি জানতে চাইব যে যে প্ল্যানটা আমি আপনাদেরকে জানালাম, এই প্ল্যানটার জন্যই আমি কিন্তু এই কাজগুলো করতেছি। যারা বলতেছেন তারা যে কমিটির জন্য করতেছেন, আরে ভাই কমিটি তো লাগবেই, কমিটি ছাড়া আপনি সংগঠন সকলে একত্র হবেন কিভাবে? কার নেতৃত্ব হবেন? কে বলবে? কে ডাক দেবে? কে কার কথা আপনারা শুনবেন? আমার কথা কে শুনবেন? তারপরে আপনাদের বোঝা উচিত যে পিছনে আমাদেরকে বাঁশ দেওয়ার জন্য এটা কমিটি যাচ্ছে, ওই গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন না, এটা কিন্তু কর্মচারী ইউনিয়ন কমিটি যাচ্ছে না, কারণ আমরা কর্মচারী না। তারা ইতিপূর্বে তারা যা করেছে আপনারা দেখেছেন, পরিবহন শ্রমিক ইউনিয়ন, গ্রাম পুলিশ শ্রমিক ইউনিয়ন কমিটি তারা করেছে। আমরা শ্রমিক না, আমাদের শ্রমিক ইউনিয়ন কমিটি যাচ্ছে না, আমাদের যাচ্ছে বৈষম্য দূরীকরণের একটা কমিটি, সমন্বয় কমিটি তো যাবেই, কিন্তু সেই কমিটিটা হচ্ছে, তাছাড়া মন্ত্রণালয়ে কমিটি যদি এখন না দেই, মন্ত্রণালয়ে কালকেই ওরা ঢোকার চেষ্টা করবে, আগামীকালকেই খবর নেন, আমার কাছ থেকে জেনে নেন তাদের প্ল্যান। তারা এই গতকাল থেকে আজকে পর্যন্ত কৃষ্ণর ছোট্ট একটা ভুল, এই ভুলটাকে কেন্দ্র করে ফেসবুকে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, কৃষ্ণের সাথে আমার বা সমস্ত গ্রাম পুলিশের মিডিয়া জগতে যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, এইটা তারা দেখতে পেয়েছে, দেখে তারা মনে করেছে যে এইবার 9 জন শেষ, এবার ইয়াং জেনারেশন শেষ, এবার আমাদের সুযোগ, আমরা এই সুযোগটা কাজে লাগাবো, তাদের যে পরিকল্পনা, জাতীয়করণ, জাতীয় বেতন স্কেল, গ্রাম পুলিশের কল্যাণ, এগুলো শেষ করে দিতে পারবো। তারা আগামীকালকেই কিন্তু সমবেত হওয়ার চেষ্টা করবে, আমাদের ক্ষতি করার জন্য তারা আগামীকালকেই সমবেত হওয়ার চেষ্টা করবে। তবে এই সংখ্যক খুব কম। আমরা চিরুনি তল্লাশি দেব, ভাই আমি যাই, কৃষ্ণের ব্যাপারে আমার রাগ নাই আর, তবে একটু মনের ভিতরে একটু কষ্ট আছে যে যারে আমি এতটা ভালোবাসা দিলাম, সে যদি সত্য বলে থাকে, তার প্রতি আমার কোনো অভিমান থাকবে না, রাগ থাকবে না, দুঃখ থাকবে না। সে যদি সত্য বলে থাকে, সে কার বুদ্ধিতে, কার পরামর্শে, না নিজের বোকামির কারণে, কি কারণে সে ফট করে এসে এই ধরনের কথা ফেসবুক মিডিয়াতে সে প্রচার করলো, যার কারণে অনেকগুলো এলোমেলো হয়ে গেল, একটা দিনের মধ্যে অনেকটা এলোমেলো হয়ে গেল ফেসবুক মিডিয়াটা। মানে এটা আমার মনের ভিতরে একটু কষ্ট, আমার ভালোবাসাটার কোন জায়গায় কমতি ছিল, এটা ওর কাছে আমার প্রশ্ন। হ্যাঁ ভাই, পুরাতন কথা বাদ তো দিতেই চাই, আপনারাই কমেন্ট করেন, আপনাদেরই উত্তর দিতে গিয়ে কথা আসে, পুরাতন কথা তো অবশ্যই বাদ দেব। একজন পিতার কাছে প্রত্যেকটা সন্তানই সমান, সন্তান ভুল করতে পারে, পিতা ক্ষমা করে দিতে হয়, এটা একটা পরিবার থেকে শিখতে হবে যে পুত্রে ভুল করলে পিতা কিন্তু সেটা ধরে রাখে না, ক্ষমা করে দেয়। একটা সংগঠনের চালাতে গেলে সংগঠনের যারা বাকি লোকগুলো আছে, সংগঠনের নেতৃত্বের বাইরে যে লোকগুলো আছে, তারা ভুল করতে পারে, ভুল করাটা অস্বাভাবিক কোনো কিছু না,
তারে কোনো সময় থাপড় দিয়ে সোজা করব, কোনো সময় বুঝিয়ে সোজা করব, কোনো সময় ভালোবাসা দিয়ে সোজা করব, সঠিকটা তাকে বোঝাবো। আপনাদেরও বলতে চাই যে আপনারা সেটা কিছু মনে করবেন না, যে আমি অনেক সময় রাগ করে বলবো, অনেক সময় ভালোবাসা দিয়ে বলবো, অনেক সময় বুঝিয়ে বলবো, অনেক সময় ক্ষিপ্ত হয়েই বলবো। সেটা আপনারা কিছু মনে করবেন না। কৃষ্ণকে ভাই আমি ক্ষমা করে দিয়েছি। কৃষ্ণর প্রতি আর আমার কোনো অভিমান নেই। এটা আমি মন থেকে বলতেছি। তো যাই হোক, আরও অভিমান নেই 64 জেলাতে যারা পূর্বে নেতৃত্ব দিয়েছে, পূর্বে ইয়াং জেনারেশন এখন সাথে নিতে হবে। আমরা শুধু ইয়াংরা করব না, কারণ আমাদের একটা আশিদের একটা ফোন দাও, দফাদার মুস্তফারে ফোন দিতে আমরা হ্যাঁ বুঝবো না, আমার খালি ফোন দিতেছে। আশিদের একটা ফোন দিয়ে কও যে মুস্তফা ভাইয়ের ফোন দাও, যে লাল মিয়া লাইভে আছে, অঞ্জলি ফোন না দেয় আশিদের লোক কথা কইতে। ভাই প্রত্যেক জেলা থেকেই প্রতিনিধি নেব। পূর্ব আমার সাথে লোকজন আছে। ভাই মূল কথায় ফিরে আসেন ভাই, এগুলোই আজকের মূল কথা। আজকের মূল কথা আর কিছু না ভাই। মূল কথা বলতে কি বোঝান আপনারা? ওই কর্মচারী ইউনিয়নের মতো বলে দেই যে এই বাজারটি জাতীয়করণ হবে আগামী মাসের, আজকে কয় তারিখ, আজকে কয় তারিখ জানি, তারিখও ভুলে গেছি কি কাজে, 24 তারিখ। কর্মচারী ইউনিয়নের মতো আপনাকে একটা মিথ্যাশ্বাস দিয়ে দিই যে আগামী মাসের 24 তারিখের মধ্যে আমাদের কাজ হয়ে যাবে। আপনারা তো এইটা বিশ্বাস করেন না ভাই। কালকে যাব, কালকে কি কাজ হবে সেটা কালকে আপনারা জানতে পারবেন, আজকে না। কালকে জানতে পারবেন কি কাজ হলো, সেটা কালকেই জানতে পারবেন। মূল কথা বলতে আপনারা কি চান, জাতীয়করণ, এটাই তো মূল বিষয়। সেটার লক্ষ্যেই আমরা, জাতীয় বেতন স্কেলের লক্ষ্যে আমরা কাজ করতেছি। কি কাজ করলাম সেদিনেরটা সেদিন মূল, এছাড়া ভাই মূল কথা না। মূল কথা আমরা 46,000 গ্রাম পুলিশ দিনে একবার দেখা গেলো লাইভে আসলাম, লাইভে এসে প্রত্যেকের সাথে আমার চেহারা আপনারা দেখলেন, আপনাদের কথা আমি শুনলাম, মত বিনিময় করলাম, ভালোবাসা বিনিময় করলাম, সেটাই মূল কথা। এখন এখানে মূল কি, আমি আপনাকে 10 কোটি টাকা দেবো, আপনি আমাকে 10 কোটি টাকা দিবেন, সেটা মূল কথা না ভাই। এটা একটা সংগঠন, একটা সাংগঠনিকভাবে সকলে ঐক্যবদ্ধ থাকা, নিজেদের মধ্যে একবার করে সবার সাথে ফোনে কথা বলা সম্ভব না, অথচ কিন্তু লাইভে এসে খুব সহজেই কথা বলা সম্ভব, সকলের মনোভাবের কথাগুলো বলা সম্ভব। সেগুলোই মূল কথা। সংগঠনের প্রত্যেকটা কথাই মূল কথা। যদি আপনি এই সংগঠনের ব্যক্তি হন, আপনি জ্ঞানী ব্যক্তি হন, এগুলোই মূল কথা। এখানে অনেকগুলো এলোমেলো হয়ে গিয়েছিল, সেগুলো সংশোধন করার জন্যই যে আজকের কথাগুলো আলোচনা, এগুলোই ভাই আজকের মূল কথা। কালকে আমরা মন্ত্রণালয়ে যাব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এটাই মূল কথা। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে 64 জেলাতে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনারা হয়তো বা এ পর্যন্ত ভুল করছেন যে আমাদেরকে সাথে নিয়ে কাজ করেননি, কিন্তু আমরা ভুল করব না। একজন পিতা, সে চুলদাড়ি পেকে গিয়েছে, সন্তানের কাছে বৃদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু পিতার স্থানটা পিতার স্থানই। আমরা আপনাদেরকে মর্যাদার স্থান দেব যদি আপনারা আপনাদের মর্যাদা রাখেন। তবে কথা দিতে হবে, আপনাদের পাশে একজন করে ইয়াং জেনারেশন দেব আমরা গাইডলাইনের জন্য, ইয়াং জেনারেশন। তবে কথা দিতে হবে, যারা পূর্বে কর্মচারী ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন, জেলা সভাপতি, থানা সভাপতি, আমরা আপনাদেরকে অপমান করতে চাই না। আপনাদের সাথে নিয়ে, আপনাদের হাতের দোয়া নিয়ে, আপনারা বৃদ্ধ বয়স্ক আমাদের মাথায় হাত বুলিয়ে দিবেন, দোয়া করবেন, এইভাবে আমাদের মনের সাহস আরও বেড়ে যাবে, আমাদের যে স্পিরিট কাজের সেটা আরও বেড়ে যাবে। আমরা আপনাদেরকে সম্মানের স্থানে বসি, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে আমরা 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে চাই। যদি আপনারা আপনাদের নিজ নিজ স্থানে আপনাদের মর্যাদা আপনারা রাখেন, পিছনের দিনগুলোর কথা আমরা মনে রাখবো না, কিন্তু বর্তমানেও যে সকল এই থানা সভাপতি, জেলা সভাপতি আমাদের বিরোধিতা করতেছেন, তাদেরকে আমরা নেব না। পিছনেরটা আপনারা বুঝতে পারেননি, আমাদের কার্যকলাপ বুঝতে পারেননি, আমরা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখব, আপনাদের ক্ষমা করে দিব। কিন্তু বর্তমানেও যারা পানিগুলা করার চেষ্টা করতেছেন, তাদেরকে আমরা ক্ষমা করব না, ছেড়ে দেব না। 1 নাম্বার। 2 নাম্বারে খুব বেশি ব্যক্তি নেয়, হাতে গোনা 15-20 জন ব্যক্তি, তাদেরকে আমরা আমাদের কোথাও নেব না। কমান্ডার মুস্তফা কামাল, এম এ নাসের, ভবেন বাবু, দেলোয়ার, বিশ্বনাথ, আমিনুল,
তারপরে আপনার ময়মনসিংহের বিল্লাল, আরো কিছু আছে যাদের নাম দেখা গেছে এই মুহূর্তে আমার মনে নেই, উজ্জ্বল খান, সাইদুল দেওয়ান, মজিবর, এই ধরনের কিছু ব্যক্তি আছে। এখানে 10 জন আসলো, 10 জন অলরেডি চলে আসছে। এদেরকে আমরা কোনো ক্রমে ক্ষমা করব না এবং আমাদের সাথে নিব না। এদের আমার প্রয়োজন নাই, এই 10 জনের আমার প্রয়োজন নাই। 46,000-এর মধ্যে এই 10 জন না থাকলে কিছু হবে না, এই 10 জন না থাকলে কিছু হবে না। এই 10 জনকে বয়কট করুন আপনারা সকলেই, এই 10টা ব্যক্তিকে আপনারা সকলেই বয়কট করুন, 46,000 গ্রাম পুলিশ বয়কট করুন। আরও কিছু ব্যক্তি আসবে যাদের নাম এই মুহূর্তে হয়তো আমার মনে নেই। দিনাজপুরের নজরুল, টাঙ্গাইলের নজরুল, দিনাজপুরের নজরুল, এরকম আরও কিছু ব্যক্তি আসবে। এই সব মিলিয়ে বললাম 20 থেকে 30 জন ব্যক্তি আসবে যাদেরকে আমরা আমাদের সাথে নেব না। বাকি থানা সভাপতি, জেলা সভাপতি যারা এখনো ভুল বুঝতে পারছেন যে ভুল হয়েছে, আমাদের ইয়াং জেনারেশনদেরকে এই ধাক্কা দিয়ে সামনের দিকে দেওয়াটাই আমাদের প্রয়োজন ছিল, এটা আমরা ভুল করছি। আমরা তাদের সাথে এখন থেকে আছি যারা এই ভুলটা বুঝতে পারবে। হ্যাঁ ভাই, মুফাজ্জল, রাইট, মুফাজ্জল, মনিরুল, যাকে ওরা মস্ত বড় বড় না, মুফাজ্জল, মনিরুল, আরও আছে আর কি। তো আমি এগুলোর তালিকা করে আপনাদেরকে জানাবো যে কাকে কাকে আমরা বয়কট করছি, কাদের কাদের আমরা বয়কট করছি। বাকি জেলা সভাপতি, থানা সভাপতি তারা আমাদের ভাই, তারা বয়োজ্যেষ্ঠ, তারা আমাদেরকে দিক নির্দেশনা দেবে। আমাদের সাথে নিয়ে তারা দুর্বার গতিতে এই অর্থ বছরেই জাতীয় বেতন স্কেলটা 2011 সালের গ্যাজেট বহাল করতে হবে। এই দাবিটা আমার। আপনি তো আজকে জাগরণ সৃষ্টি হয়েছে, আজকে আপনার দাবি এসে দাঁড়িয়েছে। আমার ফেসবুক যতদিন যাবৎ চালাই ততদিন যাবৎ দেখেন যে একটাই লালের দাবি ছিল, গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণের দাবিটা ছিল। এটা আমার এতদিনের দাবি, আজকের নতুন দাবি না। তো সেক্ষেত্রে আমার দাবির সাথে সকলেই একমত পোষণ করবেন। আমি ভাবতেছি না যে এই দাবিটা ওই 3 বছর 4 বছর কমিটি থাকবে, 4 বছর ভৈরাই দাবি আদায় করব। সরি ভাই, আমি সেই নেতা না। আপনারা জানেন যে সেকেন্ডে ডিসিশন পরিবর্তন করি আমি, লাল মিয়া। সেকেন্ডে, যারা আমার সাথে ছিলেন ঢাকাতে তারা দেখছেন, সেকেন্ডের ভিতরে দিক পরিবর্তন করি। আমি গাড়ি ওভারটেক করতেছি, সেকেন্ডের ভিতরে আমি মাথায় চিন্তা নেই যে এখন ওভারটেক আমি করব না, ব্রেকে পাড়া দিয়ে গাড়ি জমি আর গাড়ির পিছনে চলে আসি, আমি এখন করব না। আবার সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নেই আমি এখন ওভারটেক করব। আমি সেই নেতা। আমি কিন্তু 3 বছর 6 বছর 10 বছর এইখানে সভাপতি থাকবে, সাধারণ সম্পাদক থাকবে, নেতৃত্ব দিবে, আমি সেই নেতা না ভাই। যারা এখনো আমাকে চিনতে পারেননি, আমি দুঃখিত, আমি আপনাদেরকে আর বোঝাতে পারবো না। আমার টার্গেট ভাই, আমি আবারও বলি, যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার কোরআনকে বিশ্বাস করবেন, এটার উপর কিছু নাই। যে মুসলমান তার কোরআনের উপর ভাই কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর সময় এই বাণীটা পড়তে হবে। এটা যদি মৃত্যুর সময় পড়েন, আল্লাহ একটু হইলো কালেমা তৈয়ব, একটু হইলো আল্লাহ হয়তোবা আপনার জান কবজের সময় আপনার কষ্টটা কম দেবে, কবরের আযাবটা কম দেবে। যদি এই বাণীটাকে বিশ্বাস করেন তাহলে এই বাণীটার কসম খেয়ে বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালেমা তৈয়বের কসম খেয়ে বলতেছি, আমার টার্গেটটা এই অর্থ বছর এই জাতীয় বেতন স্কেল আমাদেরকে দিতে হবে। যারা তারপরেও বিশ্বাস করবেন না ভাই, আমি মনে করি যে আপনি মুসলমানই না। এরপরেও যাদের প্রশ্ন থাকবে যে লাল মিয়া কমিটির উদ্দেশ্যে যাচ্ছে, জাতীয়করণের উদ্দেশ্যে যাচ্ছে না, ভাই আপনি মুসলমানই না, আপনি আমাকে হিংসা করতেছেন। আমি আমার প্রতিদ্বন্দ্বী, আপনি আমাকে হিংসা করতেছেন। আমি বলবো আপনার বিরুদ্ধে আর কোনো কিছু বলার আমার নাই ভাই, যে বিশ্বাস করবেন না। আর যে হিন্দু, আমি তার গীতাকে কসম খেয়ে বলতেছি, গীতা 4টা গ্রন্থ কিন্তু ইসলামেই লেখা আছে যে 4টা ধর্মীয় গ্রন্থ আছে। গ্রন্থগুলো কি কি যারা লেখাপড়া করছেন তারা জানেন। আমি আপনাদের গীতা এবং বাইবেলের কসম খেয়ে বলতেছি যে আমি 47,000 গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের জন্য লড়াই করতেছি।
সেইটা যদি আগামীকাল চাপ সৃষ্টি করে, আমি আগামীকাল করতে পারি, যে চাপ সৃষ্টি করলে আমি আগামীকালকে করতে পারবো। আমি আগামীকাল করার জন্যই ভাই আমি অটল আমার জায়গার থেকে। আমি কমিটির খেলা করার জন্য এখানে আসি নাই। এই অর্থ বছরে করতে হবে, এই অর্থ বছরে করতে হবে। এখনো অর্থ বছর জুন অনেক সময় পরে আছে। আর না হলেও প্রজ্ঞাপন দিতে হবে, প্রজ্ঞাপন জারি করতে হবে। মেনে নেব যে অর্থ নাই। আমি কালকে সচিবালয়ে গিয়ে আপনাদের লাইভের মাধ্যমে জানিয়ে রাখি, তবে আপনারা আমার সাথে একমত পোষণ করবেন এটা আশা করি। আমি কোনো সিদ্ধান্ত নিলে আপনারা আমার বিরুদ্ধে যাবেন না। একদিনের বেতন আমরা বন্যার্তদের সাহায্যের জন্য, বন্যা কবলিত এলাকায় সাহায্যের জন্য একদিনের বেতনের টাকা 47,000 গ্রাম পুলিশ। আপনারা যদি বলেন, আপনারা যদি আমাকে সিদ্ধান্ত দেন, আমি একদিনের টাকা সরকারি কোষাগারে কেটে নেওয়ার জন্য আমি সেখানে আপনাদের পক্ষ থেকে আমি আবেদন করব। গেল একটা বিষয়, একদিনের টাকা বাংলাদেশের ছাত্র সমাজ যারা সেই 1971 সালের যুদ্ধের মতো 2024 সালে বুকের তাজা রক্ত দিয়ে কবরে চলে গিয়েছে যারা, তারা তো চলে গিয়েছে, তাদের আর আমাদের সমবেদনা জানানো ছাড়া কিছু করার নেই। যারা হাসপাতালের বেডে শুয়ে আছে, কাতরাচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, আমরা তাদের চিকিৎসা খরচ বাবদ একদিনের টাকা দিয়ে দিব সমগ্র বাংলাদেশের গ্রাম পুলিশ সদস্যদের থেকে। আরেকটা কাজ করব, আমরা আমাদের একদিনের টাকা সরকারি কোষাগারে আমরা জমা দিতে চাই। যে সরকারের বিভিন্ন ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা কিঞ্চিত পরিমাণ, আমাদের একদিনের টাকা দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু কিঞ্চিত পরিমাণ সরকারের কাজে লাগার জন্য আমরা আরো একদিনের টাকা দেব, 3 দিনের টাকা আমরা দিয়ে দেব। আর যেদিন থেকে জাতীয় বেতন স্কেল বহাল হবে, জাতীয় বেতন স্কেলটা সরকার বহাল করবে, কথার কথা আগামী মাসের 1 তারিখ থেকে এটা বহাল, পরের মাসের 1 তারিখ থেকে 7 তারিখ আমরা বেতন পাবো। প্রথম মাসের বেতন আমরা গ্রাম পুলিশ একজনও নেব না। প্রথম মাসের সমস্ত বেতন আমরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেব। যে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, মেট্রো রেলের ক্ষতি হয়েছে, বিভিন্ন স্থাপনার ক্ষতি হয়েছে, আমরা 1 মাসের বেতন ধরে দিয়ে দেব। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ যে ক্ষতিগুলো, সেগুলো যেন পূর্ণ করতে পারে সরকার, একটু যেন দেশ এগিয়ে যেতে পারে, আমরা সেইভাবে আমাদের টাকাটা আমরা 1 মাসের দিয়ে দেব। পরের মাস থেকে আমরা বেতন নেব। 1 মাস প্রয়োজন আমরা না খেয়ে থাকবো, কষ্ট করে চলবো। 1 মাস আমরা যেভাবে পারি চলবো। 1 মাসের বেতন আমরা নেব না, এটা আমার সিদ্ধান্ত। এখন আপনারা অবশ্যই আমার সিদ্ধান্তের সাথে আশা করি একমত পোষণ করবেন। আমরা জয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। এই বছরই আমাদেরকে জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন দিতে হবে, এই বছরই। বাজেট যদি ঘাটতি থাকে, যে বাজেট নাই, আমরা এই বছর প্রজ্ঞাপন দেবে, সামনের বাজেটে আমাদেরকে অবশ্যই দিতে হবে। সেটা আমাদের সাথে বসে আলোচনা করতে হবে এবং প্রেস ব্রিফিং দিতে হবে। টিভি চ্যানেল মিডিয়াতে প্রেস ব্রিফ দিতে হবে। আবারও বলছি, প্রেস ব্রিফ দিতে হবে। শুধু লাল মিয়া বলবে না, লাল মিয়ার সাথে সাথে যারা এই সিদ্ধান্ত দেবে তারা তাদের মুখ দিয়ে বলবে। আমি সেই রাস্তায় হারছি ভাই। তারপরে আমাকে যারা ভুল বুঝেন, আর কিছু বলার নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে পাশে থাকবেন, যদি মনে করেন আমার সিদ্ধান্ত সঠিক, আমার পাশে থাকবেন, কেউ আমাকে ছেড়ে যাবেন না। আবারও কর্মচারী ইউনিয়নের ব্যাপারে বলতেছি, জেলা সভাপতি, থানা সভাপতি প্রত্যেককেই অনুরোধ করতেছি, আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাচ্ছি, কতিপয় কিছু সংখ্যক ব্যক্তিকে বাদ দিয়ে, আর বাকিরা সবাই আমাদের সাথে থাকবেন, কিছু সংখ্যক। তবে দুধ দিয়ে গোসল করে, হিন্দু হইলে গীতায়, মুসলমান হইলে কোরআনে, আর খ্রিস্টান হইলে বাইবেলে হাত দিয়ে বলতে হবে, গ্রাম পুলিশের স্বার্থে, কল্যাণের জন্য অদ্য হইতে আমার জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। যদি এদের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলি, তাহলে ইহাপুরীতে আল্লাহ যেন বিচার করেন এবং পরকালেও যেন আল্লাহ বিচার করেন। শপথ করে আসতে হবে, দুধ দিয়ে গোসল করে শপথ করে আসতে হবে। যদি শপথ করে আসার সৎ সাহস আপনার মনের ভিতরে থাকে, তাহলে আপনাকে সাথে রাখা হবে। যাই হোক, এবার আপনাদের কমেন্ট পড়বো, আমার মূল কথাগুলো শেষ। এবার আপনাদের কমেন্ট পড়বো, কমেন্ট পড়ে বের হয়ে যাব। আর কিছু ব্যক্তি আছে, তাদের আইডি গুলো আপনারা বয়কট করুন, যারা মামার জয় বলে। মামার জয়, আজকে লাল মিয়ার জয়, কালকে উজ্জ্বল খানের জয়,
পরশুদিন কেন্দ্রীয় কমিটির রায় লাল মিয়া রং, এই যে এরকম কিছু আইডি আছে যারা আইডি চালায়, তাদের আইডিগুলো একটু ফলো করুন। ফলো করার পরে তাদের আইডি থেকে ফলো ব্যাক নিন, ফলো ব্যাক। তাদের আইডি আর ফলো করবেন না, তাদের আইডিতে লাইক দেবেন না, কমেন্ট দেবেন না, কারণ তারা যেদিকে সূর্য ওঠে সেই দিকে পাছাটাকে ছেঁকা দেওয়ার চেষ্টা করে। এটা আসলে নিয়ম না। আমার নেতা ভুল করছে, সে ভুল করছে, তার আজকে দুর্দিন, তার সাথেই আমাকে থাকতে হবে, এটাই তো নিয়ম। তো যারা এই ধরনের তাদের আইডিগুলো বয়কট করুন। মজিবর, মনিরুল, এরকম কিছু আইডি আছে, আমি নাম আর নাই বলি, আপনারা জানেন সেগুলো। কুড়িগ্রামের রফিকুল, রফিকুল একটা ছেলে আছে, ভেরি স্যাড, ভেরি ব্যাড। জান্নাতুল ফেরদৌস, ভেরি ব্যাড। কখনো আমার প্রশংসা, কখনো মুহূর্তের ভিতরেই অন্য প্রশংসা। যাই হোক, যথেষ্ট লাইভ হলো, এবার আপনাদের কমেন্ট পড়ব। সহমত প্রকাশ করছি। ধন্যবাদ ইমরান লাল ভাই, সাদার গ্রাম পুলিশ আপনার মুখের দিকে তাকিয়ে আছে। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব, আমার জীবন দিয়ে হলেও ভাই চেষ্টা করব। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আইডিগুলো রিপোর্ট মারুন, হয়তো ব্লক মারুন। ধন্যবাদ ভাই, এগিয়ে যান ভাই, আমরা আপনার পাশে আছি। ধন্যবাদ ভাই। খাবার খাওয়া হয়েছে ভাই? না ভাই, আমি সুমন দুইজন আছি, দুজনেই কেউ খাইনি এখনো। ওই যে সুমন আমার সাথে বসে আছে, সুমনের কথা একটু শুনেন একটা মিনিট, কারণ শুধু আমিই বলি, সুমন একটু বলুক। একটা মিনিট বলো না, সুমন বলবে না, সুমন বলবে না, আমাকে বলতে বলছে। বন্যার বিষয়ে কিছু বলেন। হ্যাঁ ভাই, বন্যার বিষয়ে সুন্দর একটা কমেন্ট করেছেন, আমাকে মনে করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আমার এই প্রিয় ভাইটি যে বন্যার বিষয়ে কিছু বলেন একটা কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। বিষয়টা আমি ভুলে গিয়েছিলাম। লাস্ট পর্যায়ে বলতেছি যে আগামীকালকে আপনারা জানেন যে বন্যা কবলিত এলাকায় আমার যাওয়ার কথা ছিল, এটা আপনারা সকলেই জানেন। আমার থানার একজন মহিলা গ্রাম পুলিশ আজকে আমার এখানে মানিকগঞ্জ জেলা সকল গ্রাম পুলিশ আমার সাথে একত্রতা ঘোষণা করেছে, আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছিল তারা। এখানে একজন সমন্বয়কারী বসে আছে, দেখতেছেন, বাগেরহাট জেলার। সেই কারণে তারা সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছিল, তাকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য। তো সেক্ষেত্রে মানিকগঞ্জ জেলা সভাপতি, সেক্রেটারি সহ বেশ কিছু গ্রাম পুলিশ এসেছিল। আর কি বলে, সাটুরিয়া থানা, তারা আমাকে কথা দিয়েছে, আমি কথাগুলো ভুলে গিয়েছিলাম। তারা আমাকে কথা দিয়েছে, এখন থেকে তারা আমার পাশে আছে। আমার শক্তি 100 গুণ বেড়ে গেল, 100 গুণ। এই মানিকগঞ্জ থানা, মানিকগঞ্জ জেলা এবং সাটুরিয়া গ্রাম পুলিশ সদস্যরা একমত পোষণ করাতে, তারা খুব নিকটে, তারা ইচ্ছা করলেই কাল, আমি যদি এক্ষণ বলি যে কাল সব ডাকা যাবেন, তারা ইচ্ছা করলে কালকেই ডাকা যাইতে পারবে। এদের প্রয়োজনটা খুব জরুরি, খুব জরুরি। এরা যদি আমার সাথে থাকে, আমি মনে করেন তখন এই ম্যাচের কাঠির একটা বারুদ, ছোট্ট একটু বারুদ, সেইটা যখন কোথাও ফেলে দেওয়া হয়, একটা বনের ভিতরে ফেলে দেওয়া হয়, সেটা দাবানল হয়ে জ্বলে যায়, দাবানল। তাকে তখন আর ম্যাচের কাঠের আগুনটা ফুদিয়ে নিভিয়ে ফেলা যায়, কিন্তু যখন দাবানল হয়ে জ্বলে তখন তাকে আর নেভানো সম্ভব হয় না, ফায়ার সার্ভিস দিয়েও নেভানো যায় না। গ্রাম পুলিশ সদস্যরা আমার সাথে থাকলে, যেমন এই যে মানিকগঞ্জ জেলা আমার সাথে একত্রতা ঘোষণা করেছে, মানিকগঞ্জের আশেপাশে, ঢাকার আশেপাশের জেলাগুলো যদি এইভাবে আমার সাথে একত্রতা ঘোষণা করে, তারা আমার পাশে থাকে, তাহলে আমি ম্যাচের কাঠের ক্ষুদ্র আগুনটাই আমি দাবানল হয়ে জ্বলবো। আমাকে কেউ ফিরে রাখতে পারবে না, আমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, আমার অধিকার কেউ এই কি বলে এই ক্ষুণ্ণ করতে পারবে না। তো সেক্ষেত্রে ধন্যবাদ আমি মানিকগঞ্জ জেলাকে, ধন্যবাদ আমি মানিকগঞ্জ জেলার সকল সভাপতি সহ সকলকে, তারা একত্রতা পোষণ করার জন্য। আমি বিশ্বাস করি মন থেকে যে আমার মনের শক্তি, শরীরের শক্তি অনেকটাই বেড়ে গিয়েছে, যে এইবার আমি দমন করতে পারবো। আরো ভালো লেগেছে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার কিছু বোন পেয়েছি, কিছু মায়ের বয়সী মা পেয়েছি 47,000 গ্রাম পুলিশের মধ্যে থেকে। বোন পেয়েছি, কলিজার বোনেরা, আমার মায়েরা, যারা এখন প্রত্যেকটা অন্যায়কারীকে, গ্রাম পুলিশের মধ্যে যারা ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবে, তাদেরকে প্রতিহত করার জন্য এই মা বোনগুলোই যথেষ্ট। তারা আগামীকালকেও ঢাকা আসবে, আগামীকালকেও তারা ঢাকা আসবে। তাদের কথা আছে, লাল ভাই ব্যাখ্যা চায়েন না ভাই, জাতীয়করণ, জাতীয় বেতন স্কেল, আমরা এগোচ্ছি। আমিও তো একজন গ্রাম পুলিশ, আমারও তো লাগবে নাকি? যদি বেতন 50,000 টাকা হয়, আপনারও লাভ, আমারও লাভ। বরং আপনারা
আরো ভালোবাসবেন আমাকে, যে লাল মিয়ার কারণে 50,000 হয়েছে। একটাই কথা, সর্বাত্মক চেষ্টা আমি করতেছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। কি কি আমার দরকার নাই লাল ভাই, আমরা এটা গ্রাম পুলিশ নাই বা হলাম, আমরা কি পাশে থাকতে পারি? অবশ্যই ভাই, আপনাদের শক্তি দিয়ে তো আমি এগোচ্ছি। আমি কিন্তু বলেছি আপনার, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার ভাইটি কমেন্ট করেছেন আমাদের কি দরকার নাই ভাই, ভালো ভাই, ভাই প্লিজ। জানি না আমি আপনি আমার ছোট হবেন কি না, না বড় হবেন আমি জানি না। আমার আইডিতে আমি জানি যে অনেক ছাত্র আছেন আপনারা, আমার আইডিতে অনেক এই গ্রাম পুলিশের বাহিরের পাবলিক আছেন, অনেক যারা ব্যক্তিত্ব সম্পূর্ণ তারাও আছেন। আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাচ্ছি। আমার প্রত্যেকটা লাইভেই কিন্তু আমি আপনাদের নিয়ে কথা বলি। ছাত্র সমাজ, আপনারা এই দেশের পরবর্তী প্রজন্ম, আপনারাই একটা দিন এই দেশটাকে, দায়িত্ব আপনাদের হাতেই যাবে। এখান থেকে কেউ বিসিএস ক্যাডার হবেন, কেউ ইউনো স্যার হবেন, কেউ ডিসি স্যার হবেন, কেউ এসপি হবেন, কেউ ওসি স্যার হবেন। প্রত্যেকেই এখান থেকে ট্যালেন্ট আপনারা আসবেন ছাত্ররা। আপনাদের সাথে নিয়েই আমরা গ্রাম পুলিশ বাহিনীর যারা আছি, আমাদের ভাগ্য পরিবর্তন, আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমি জানি না যে আপনি ছাত্র বা আমার চেয়ে বয়সে বড় বা ছোট, আমি জানি না, ভুল বুঝবেন না আমাকে, এতটুকুই বলবো। আমার 18 কোটি মানুষের ভালোবাসা চাই ভাই, 18 কোটি মানুষের কাজ, যেহেতু আমাদের দাবিটা যেহেতু সঠিক, আমাদের দাবির সপক্ষে, আমি চাই না যে একজন ব্যক্তিও আমাদের দাবির বিপক্ষে থাক। যদি কেউ থেকে থাকেন, কেন বিপক্ষে গেলেন একটু ব্যাখ্যা দেবেন। যদি আপনাকে বোঝানোর চেষ্টা করব, যদি বোঝাতে পারি ভালো, যদি না বোঝাতে পারি আমি ক্ষমা চেয়ে নেব আপনার কাছে। আপনাদের দরকার ভাই, এখানে একটা লোকও বাদ নাই। আমি ল্যাবের শুরুতেই বলি, ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার যারা আছেন প্রত্যেককে ভালোবাসা চাই ভাই। আমি ইনশাল্লাহ ভাই চেষ্টা করব কারো কথা কানে না নেওয়ার জন্য ভাই। বরগুনা জেলা থেকে আমি একলা, লাল ভাই প্রজ্ঞাপন জারি করতে যা যা করা লাগে ভাই করুন ভাই, ইনশাল্লাহ ভাই। ভাই কমিটি কি দরকার, আপনিও তো জাতীয়করণ বলেছেন হয়ে গেছে, আপনি ভাই কে বলেছে জাতীয়করণ হয়ে গেছে? আপনি পাগল হয়েছেন নাকি? আমি কখন বললাম যে জাতীয়করণ হয়ে গেছে? এই যে এতদিন ধরে বলতেছি, আমি কি একবার বলছি জাতীয়করণ হয়ে গেছে? যাই হোক, আমি আপনাদের কমেন্টগুলো দেখবো না ভাই। 5 জন লোক 5 রকমের কমেন্ট করেন, এগুলো দেখার কোনো যৌক্তিকতা নাই। কমন না দেখাই ভালো। জাতীয় জাতীয়করণ, জাতীয় বেতন স্কেল দুইটা ভিন্ন বিষয়, এগুলো নিয়ে এই ব্যাপারে ব্যাখ্যায় যাব না। আপনারা এই বিতর্কের দিকে চলে যাবেন আবারও। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল লাইভে আসবেন ভাই সচিবালয় থেকে, ইনশাল্লাহ চেষ্টা করবো আমি সচিবালয়ের ভিতর থেকে আপনাদেরকে লাইভে এসে দেখানোর জন্য যে আমি সচিবালয়ের ভিতরে আছি। বেশি নেই 1 মিনিট, কিন্তু সেটা অপরাধ ভাই। সচিবালয়ের ভিতরে যে লাইভে যাওয়াটা অপরাধ। তো আমি চাই না যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যর যে প্রতিনিধি যাবে, অপরাধমূলক কোনো কাজ সেই প্রতিনিধির দ্বারা হোক, যার দরুন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য অপমানিত হয়, এমন কোনো কাজ আমি করতে চাই না ভাই। তো যাই হোক, আমি বেরিয়ে যেতে চাচ্ছি লাইভ থেকে। কোন অপরাধ করলাম আপনি তো আমার ফোন ধরেন নাই ভাই? জিলঞ্চর ফ্যাশন, আসলে ভাই ফোন না ধরাটা এটা কোনো অপরাধ না। আপনি অবশ্যই জ্ঞানী, আপনার বোঝা উচিত যে যে হারে আমার ফোন আসতেছে, ফোন কিন্তু আপনারা আমাকে সহজে পাবেন না। 10 দিন চেষ্টা করে একজন পাবেন কিনা সন্দেহ। আপনারা ফোন দিতেছেন প্রচুর পরিমাণের, 1 মিনিটে একজন ফোন দেন, 1 মিনিটে। আমার ফোনে এখন আমি কথা বলি না, কারণ আমার গলা অলরেডি শেষ, গলা ঠিক করতে পারতেছি না। কেউ অপরাধ করেননি, কারো প্রতি ভালোবাসা কমেনি যে তার জন্য ফোন ধরছি না। ফোনটা ধরতেছি না একটাই কারণে যে আপনারা লাইনে আমাকে পাচ্ছেন না। 24 ঘন্টায় কত মিনিট, মিনিটে একটা করে ফোন ঢুকতেছে ভাই। কেউ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। কেউ অপরাধ করেননি, সবাই আমার ভালোবাসা, সবাই আমার ভাই।
আপনাদের ভালোবাসা চাই, আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যাব। ধন্যবাদ ভাই। মেম্বারের দায়িত্ব কি গ্রাম পুলিশের পালন করবে ভাই? না ভাই, এখনো সিদ্ধান্ত যায়নি। তবে ইউনূস স্যার যদি দায়িত্ব পালন করে, বলাটা ঠিক না, আমি অগ্রিম যা বলি সেগুলোর ফলে যায়। আমি বলেছিলাম, এগুলো কিন্তু আধ্যাত্মিক মেধা দিয়ে বলা। আমার কমিটিতে হাসতে হাসতে আমি বলেছিলাম, হাসতে হাসতে কথাগুলো বলেছিলাম, সমন্বয় কমিটিকে বলেছিলাম যে থাক, এগুলো অনেক বড় কথা, অনেক ভারী কথা, না বলাটাই বেটার, অনেক ভারী কথা। হাসতে হাসতে বলেছিলাম। তবে আপনি যে প্রশ্নটা করেছেন ওই প্রশ্নের উত্তর এটা আমি বলেছিলাম সত্য সত্য। তবে যখন সরকার যে সিদ্ধান্ত নেবে, যদি কখনো নেয় যে মেম্বারের দায়িত্ব গ্রাম পুলিশকে দেয়া হবে, এটা সরকার যদি মনে করে যে এটা পসিবল, নিলে আমরা চেষ্টা করব, দায়িত্ব পালন করার জন্য আমরা চেষ্টা করব। ইউনূস স্যার চেয়ারম্যানের দায়িত্ব নেবে এমন একটু শুনছি যে এমন যদি নেয়, তাহলে আমরা রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করণীয় আমরা করার চেষ্টা করব। যাই হোক, আমার ফোনগুলো সুমন ধরে, আমার গলার ভয়েস একেবারেই ফেটে গেছে যে কারণে। তো আপনারা কোনো কথা থাকলে সুমনের সাথে বলবেন, মন খুলে বলবেন, সুমনের সাথে বলবেন। সুমন একজন বিশ্বস্ত লোক আপনাদের 47,000-এর, সে মনে প্রাণে 47,000 গ্রাম পুলিশের কল্যাণ চায়, তার দ্বারাও কোনো ক্ষতি হবে না। আর আমার 9 জন সমন্বয়কারী একজন দ্বারাও কোনো ক্ষতি হবে না। 9 জনই ভালো লোক, 9 জনই ভালো লোক। আমি আবারও বলতেছি মন থেকে, 9 জনই ভালো লোক। অনেক টাইমে ব্রেক ফেল করে, ভালো গাড়ি, নতুন গাড়ি ব্রেক ফেল করে, কিন্তু কৃষ্ণ এমন ব্রেক ফেল করেছে, সে কিন্তু ছেলে খারাপ না, ছেলে কিন্তু ভালো, কিন্তু তার ছিঁড়ে গেছে, ব্রেক ফেল করছে। এটা ওর ব্রেন হয়তো বা বুঝতে পারেনিও। অত্যন্ত ভালো সহজ সরল একটা ছেলে। আমি পূর্বে কিন্তু লাইভে বলেছি, আজও লাইভে বলি, আমাকে বেশি ক্ষিপ্ত করে ফেলেছে ও আমার ফোনটা না ধরার কারণে। সুমনের ফোন নাম্বার দিলে 3টা ফোন বাজবে, সুমন পাগল হয়ে যাবে। আমার নাম্বার ওর কাছে আছে, ওর সাথে আমার নাম্বার দিয়ে কথা বলেন। কৃষ্ণ যদি শুধু আমার ফোনটা ধরতো, আমি ওকে বারবার ফোন দিচ্ছিলাম, ও ফোনটা না ধরার কারণে সমস্যাটা বেশি হয়েছে। তো এর পরবর্তীতে অবশ্যই তাকে বলা থাকবে ফোন ধরতে হবে। আমি যখন আমার 9 সমন্বয়কারীকে ফোন দেব, যদি বউর সাথে তখন কথা বলেন, বউর সাথে, আপনার বউর সাথে কথা বলতেছেন, আমার ফোন ঢোকার সাথে সাথে আপনার বউর কথাটা কেটে দেবেন, ওইটা বাদ দিয়ে দেবেন যে আমাদের সাংগঠনিক বিষয় নিয়ে বড় ভাই ফোন দিছে, আমরা বড় ভাইয়ের কথা আগে শুনি, তারপরে তোমার সাথে কথা বলবো, ফোনটা কেটে দেবেন। সুমনের বাড়ি হচ্ছে বাগেরহাট জেলা, মোড়লগঞ্জ, না মোড়লগঞ্জ থানা। তো যাই হোক ভাই, লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি, আপনাদের ভালোবাসা নিয়েই বিদায় নিতে চাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি, এবং আল্লাহ পাক যেন আপনাদের মনের আশা পূরণ করে সেই দোয়া কামনা করতেছি। শুভরাত্রি, আগামীকালকের দিনটা যেন শুভ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।